এই টাইপের অঙ্কগুলা আমরা যদি দেখেই বলে দিতে পারি যে এটার অ্যান্সারটা কি, তাহলে বলো তো কেমন হয়? এটার অ্যান্সার আমরা দেখেই বলে দিতে পারবো। দেখো e⁻x ডিভাইডেড বাই x প্লাস 1, এই অঙ্কগুলো কিন্তু প্রায় রিপিট হয়। এই অঙ্কগুলো দেখো ঢাকা ভার্সিটিতে 10 আসছে, তো আরো যদি ঘাটাঘাটি করো প্রশ্ন ব্যাংক দেখবে যে অনেকবার এই অঙ্কগুলো আসছে। এই অঙ্কগুলো কিভাবে তোমরা একটা শর্টকাট টেকনিকে করতে পারবা আজকে তোমাদের দেখাবো। দেখো, যখন তোমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে কোনো এলজেব্রিক ফাংশন গুণ অবস্থায় থাকবে এবং তার নিচে আরেকটা বা অ্যানাদার এলজেব্রিক ফাংশন থাকবে এবং তার উপরে একটা পাওয়ার থাকবে, তখন তোমাদের অ্যান্সারটা হবে, তোমরা জাস্ট লিখবা উপরে থাকবে e⁻x, নিচে থাকবে এই যে অ্যানাদার এলজেব্রিক ফাংশনটা তোমরা লিখবা অ্যানাদার এলজেব্রিক ফাংশন, এই এতটুকুই লিখবে। এখানে কোনো জাস্ট আর কোনো পাওয়ার টাওয়ার কিছুই দেওয়া লাগবে না, এটাই তোমাদের অ্যান্সার। সোজা না? চলো দেখি অঙ্কটা করে দেখি। দেখো, এই অঙ্কে একটা এলজেব্রিক ফাংশন আছে, তার সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ অবস্থায় আছে, তার নিচে অ্যানাদার এলজেব্রিক ফাংশনটা তোমার আছে তার উপর একটা পাওয়ার আছে। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে বলো তো? দেখো, জাস্ট e⁻x এটাই লিখতে বলছিলাম, e⁻x লিখবা, নিচে হবে অ্যানাদার এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা কি x প্লাস 1, সেটাকে লিখবো x প্লাস 1। তারপরে এখানে যতই পাওয়ার থাকুক না কেন, ধরো x প্লাস 1 টু দি পাওয়ার 100ও যদি থাকে তাও কোনো 100 হবে না, এখানে এতটুকুই অ্যান্সার হবে। ঠিক আছে, তো অ্যান্সারটা হবে e⁻x ডিভাইডেড বাই x প্লাস 1।